প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আগের পর্ব একে আমি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের 1 থেকে ঘ পর্যন্ত করিয়েছিলাম। আশা করি এই বর্গ নির্ণয়গুলো তোমরা শিখেছ। আজকে তোমাদের আমি যে মূল ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো, আমি কিছু অঙ্ক স্কিপ করছি, এখানে যে এই বর্গগুলো এগুলো বাদ দিচ্ছি, সরল বাদ দিচ্ছি। আমি তোমাদের মূল যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো এখান থেকে আমি 3 নাম্বার থেকে করাচ্ছি। দেখো এখানে a - b = 4, ab = 60 হলে a + b এর মান কত? তাহলে এই যে এই অংশটা দেওয়া আছে, এই যে হোলের আগে যা থাকবে ওগুলা দেওয়া থাকে। তাহলে a - b = 4 দেওয়া আছে। 3 নম্বরের সমাধান দেখো দেওয়া আছে a - b = 4 এবং ab = 60। এখন a + b এর মান বের করতে বলছে। এখন a + b যদি যে অংশের মান বের করতে দিবে ওইটা যদি সূত্রের মতো থাকে তাহলে প্রদত্ত রাশি দিয়ে সরাসরি ওইটার মানটা বের করবো। আর যদি সূত্রের মতো না থাকে তাহলে এটা আমরা প্রদত্ত রাশি দিয়ে না করে এইভাবে আমরা করব যে এইটাকে সূত্রের মতো করার চেষ্টা করব। কিভাবে এটাকে সূত্রের মতো করা যায়? যে a + আমরা একটা সূত্র জানি। দেখো এই সূত্রগুলা তোমরা জাস্ট নোট করে রাখতে পারো। সূত্র a + b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার সমান আমরা একটা সূত্র জানি a - b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমরা সকলে জানি। তাহলে যদি আমি এইটা তো সূত্রের মতো এখানে দেয়া নাই, যে সরাসরি সূত্রের মতো যে a + b দেওয়া নাই এটা, তাহলে আমরা জানি দিয়ে লিখবো যে আমরা কি জানি? দেখো আমরা জানি যে a + b এই এইটুকের উপর যদি স্কয়ার দেই তাহলে এটা সূত্রের মতো হয়ে যায়। এটা আমরা জানি যে a + b এর হোল স্কয়ার দিই তাহলে সূত্র হয়ে গেল a + b হোল স্কয়ার সমান সূত্র কি a - b হোল স্কয়ার প্লাস 4ab। এটা আমরা জানি যে এই অংশের উপর স্কয়ার দিলে এটা সূত্রের মতো হয়, যে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। পরবর্তী মানগুলো বসাবা। a - b সমান কত? 4। তাহলে a - b এর জায়গায় 4, এর উপর স্কয়ার আছে, তাহলে 4 এর উপর স্কয়ার 4 ইন্টু ab সমান কত? 60। 4 ইন্টু 60, বা এখানে গুণ চিহ্ন দিয়ে দিতে পারো। 4 স্কয়ার মানে কত? 16, আর 60 এর সাথে 4 গুণ করলে 4 6 কত? 24, অর্থাৎ 240। এটা যোগ করলে 256। এটা আসছে a + b হোল স্কয়ার সমান কত? 256। অতএব a + b হোল স্কয়ারের মান আসলো, এটা মান আসলো কত? 256। তাহলে a + b এর মান কত আসবে? অতএব a + b এর মান বের করতে বলছে। স্কয়ারটা যদি ওই পাশে আমরা পক্ষান্তর করে দেই, স্কয়ার পক্ষান্তর করলে আমরা কি জানি যে রুট ওভার হয়ে যায়। তাহলে রুট ওভার 256, যদি রুট ওভার 256 এটার মান হইল তোমার রুট ওভার হইলে এটা এরকম প্লাস মাইনাস হয়, অতএব বা প্লাস মাইনাস বলতে পারি কত? 16। এটা ক্যালকুলেটর তুলবো, জাস্ট এটা আসবে। স্কয়ারটা পক্ষান্তর করলে রুট ওভার আগে প্লাস মাইনাস চিহ্ন আসে, প্লাস মাইনাস 16। এটাই হলো কি নির্ণেয় মান। অতএব নির্ণেয় মান প্লাস মাইনাস কত? 16। এটাই কি অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে 3 নাম্বার সমাধান করলাম। 4 নাম্বার a + b = 9m আর ab এর মান দেওয়া আছে 18m স্কয়ার। বলছে a - b এর মান কত? a - b এর মান বের করতে বলছে। এটাও কিন্তু সূত্রের মতো দেয়া নাই। যখন আমরা এই অংশের উপর স্কয়ার দেব তখন এটা সূত্রের মতো হবে। তাহলে এইখানে 4 নাম্বার দেওয়া আছে
কি দেওয়া আছে a প্লাস বি সমান 9m এবং ab সমান 18m স্কয়ার। a মাইনাস বির মান বের করতে বলছে, বললাম যে অংশের মান বের করতে দেবে এটা যদি সূত্রের মতো অলরেডি দেওয়া থাকে তাহলে প্রদত্ত রাশি দেখো, আর যদি এটা দেওয়া নাই যেমন a মাইনাস বি এটা কিন্তু সূত্রের মতো নাই, এটার উপর যখন স্কোয়ার দিব তখন এটা সূত্রের মতো হবে। তাহলে যে আমরা জানি যে a মাইনাস বি এর উপর যদি স্কোয়ার দেই তাহলে এটা সূত্রের মতো হয়ে গেল, যে a মাইনাস হোল স্কোয়ার সমান আমরা সূত্র জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা সূত্র। তাহলে এই সূত্রটাও তোমরা, এটা সরাসরি সূত্র যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। পরে a প্লাস বি সমান আছে 9m, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 4, এর মান 18m স্কোয়ার, 9 স্কোয়ার মানে 9 দুইটা গুণ করতে হবে 81, m এর উপর স্কোয়ার তাহলে m স্কোয়ার মাইনাস 4 আর 18 গুণ করলে হয় 72m স্কোয়ার। 81 m স্কোয়ার থেকে 72 m স্কোয়ার, এটা হয় 9m স্কোয়ার। এখন দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত 9m স্কোয়ার, তাহলে a মাইনাস বির মান কত আসবে, অতএব a মাইনাস বি সমান কত আসবে, তাহলে স্কোয়ারটা ওই পাশে চলে গেলে রুট ওভার 9m স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাস হবে যেহেতু স্কোয়ার পক্ষান্তর করে প্লাস মাইনাস হয়, এই স্কোয়ারটা পক্ষান্তর করে দিছে এই লাইনে। পরে অতএব প্লাস মাইনাস রুট ওভার 9 মানে কত 3, রুট স্কোয়ার কাটা থাকে হলো m, প্লাস মাইনাস 3m, এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের পরে 3 আর 4 নম্বর অঙ্কটা সমাধান করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে, পরের পর্ব দেখার জন্য অনুরোধ করা হলো।